हर हर महादेव जय भोले। অনেক দিন পর একটা মনের মতো জায়গায় যাওয়ার প্রচেষ্টা ছিল, তো জানি না কখন পৌঁছাবো। তো আজকে হঠাৎ করে মন হলো কি মহাকালের দর্শন করতে যাবো, তাই বেরিয়ে পড়লাম একাই। এখন দুর্গাপুর স্টেশন, এখন টাইম 7:45। তো যাই হোক, ব্যাগ ট্যাগ সব নিয়ে রেখে দিয়েছি। এখন শিপ্রা এক্সপ্রেস আসছে, তো ট্রেনে চেপে তোমাদের সাথে কথা হবে। আর এই ব্লগটা এইভাবেই সোজাই শ্যুট করবো, কারণ ফেসবুকে দেবো। না না, কাকা বলছে যে হরেক মাল 30 টাকা। এই কাকা বলছে হরেক মাল 30 টাকা। এগুলো 5 টাকা করছে, এগুলো বলুন কাকা বলুন। আমাদের ট্রেন ঢুকে গেছে, কোচ নাম্বার B2। এখন আমাদের সকাল সকাল কি চলছে? দুপুর 3টে মুড়ি চলছে। এটা আমাদের সকাল হলো। ছোলা ভাজা, চানাচুর, পেঁয়াজ আর 20 টাকা দিয়ে একটা চপ কিনলাম। এটা হচ্ছে তার নমুনা। এবারে বলো, ওকে দেখাতে হবে আমাদের পশ্চিমবঙ্গের চপ শিল্পে চপ কিরকম করে। ওই চপ দিদির চপ। না না, কি 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 দাদা আরেকবার বলো, আরেকবার বলো। বেঙ্গলের দিদি চপ শিল্প, হরেক মাল চপ 5 টাকা কি 6 টাকা। 10 টাকায় দিয়েছি একটা করে আলুর বল, ওটাতে আলু ভাতে কিচ্ছু নেই, কিন্তু আলু ভাতে আছে, বেসন দিয়ে ভেজে দিয়েছি লাড্ডু ফ্রাই করে। ওটা तेरा ही नाम लिखा रखा है, प्यार के अफसाने सुने थे लोगों ने, प्यार क्या होता है ये तूने रिकॉर्डिंग कर रहा है। चले आमी भोरे देव मधु, সারা রাত কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। ফাইনালি আমাদের শিপ্রা এক্সপ্রেস এখন আমাদের প্রথম গন্তব্যস্থলে উপস্থিত হয়েছে, 3 নম্বর প্ল্যাটফর্মে, ইন্দোর। আজ রাতটা আমরা ইন্দোরেই কাটাবো। ওয়েটিং রুমে যাচ্ছি, দেখি ওয়েটিং রুম অ্যাভেলেবেল আছে কি না। বুকিং তো আগের থেকে কিছু করা ছিল না, তো যদি বুকিং করার পরে জানতে পারবো বুকিং হবে কি হবে না। তো যাই হোক, চলো আগে গিয়ে দেখে তারপরে জানাচ্ছি তোমাদেরকে। তো এখন আমরা সারাফা বাজার ঘুরতে এসেছি। তো আপাতত তো অনেক ক্লিনেস মনে হচ্ছে, অনেক ক্লিন। তো সামনে মার্কেট আছে, এখানে টোটোতে নামিয়ে দিল, এখন যাচ্ছি। এখানে সারা রাত নাকি খোলা থাকে এখানে মার্কেট। চলো আগে গিয়ে দেখি কী কী আছে মার্কেটের মধ্যে। এই যে একটা ফেমাস ইনস্টাগ্রামে দেখলাম, আঙ্কেল भी অনেক ফেমাস, गोल्ड पहन के रखे हैं। ये रहा, অনেক রকমের খাবার পাওয়া যাচ্ছে এখানে। তো রাবড়ি খেলাম, অনেক কিছুই খেলাম, চকলেট। আমরা ইন্দোর বাস স্ট্যান্ড থেকে বাস ধরে বার হচ্ছি। তো এখানে 140 টাকা করে পার হেড বাসের ভাড়া। তো একদম ওমকারেশ্বর অবধি। এখন রাত 2:40। তো চলো ওমকারেশ্বরে গিয়ে দেখা হচ্ছে। হর হর মহাদেব। আমরা সকাল সকাল
এখানে পৌঁছে গেছি ওমকারনাথে। তো এখানে এখন আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন যাব পুজো দিতে। তো কথাবার্তা বলে নিয়েছি, সবাই রেডি হয়ে গেছে। আমাদের রুমের অবস্থা ঠিক কিছুটা এরকম, আর দেখাতে পারিনি, বহুত ঘুম আসছিলো। বাসের মধ্যে এসেছি, বাসে ঘুমাতে এসেছি, তাড়াহুড়ো ছিল। তো এই কারণে রেডি হয়ে তোমাদেরকে জানাচ্ছি কি আমরা রেডি হয়ে গেছি, আমরা এবার পুজো দিতে যাবো। চলো পুজো দিয়ে এসে বা পুজো দেওয়ার সময় যদি ভিডিও অ্যালাউ থাকে তাহলে ভিডিও করে দেখাবো তোমাদের। চলো। আমাদের এই হোটেলের নাম জয়শ্রী কৃষ্ণা, হোটেল জয়শ্রী কৃষ্ণা। এই যে রিসেপশন, আর এখান থেকে আমরা 207 নম্বর রুমে আছি। তো এই যে ওমকারেশ্বরের মার্কেট, এখানে শিবলিঙ্গ অনেক কিছু পাওয়া যাচ্ছে, ছোট একটু মার্কেটের মতো। এই যে মন্দিরের প্রবেশদ্বার, हर हर महादेव, नमः पार्वती फतेह, हर हर महादेव। मंदिर श्री ओंकारेश्वर যে মন্দির, ওই যে মন্দির দেখা যাচ্ছে এখান থেকে। এই যে একটা বড় শঙ্করাচার্যের মূর্তি বানানো আছে। নদীটার নাম কি ভাই? হচ্ছে নর্মদা নদী। হর হর মহাদেব। এই যে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে আসার পথ এটা। এখানে বসার জন্য সবাই এখানে ধ্যান যোগ প্রার্থনা করছে সবাই। তো আমরাও এসেছি প্রার্থনা করার জন্য। আমরা এখন এই ঝুলা পুল দিয়ে মন্তেশ্বর বাবার মন্দিরে যাব। তো চলো, ভালোভাবে পুজো হয়ে গেছে। ওমকারেশ্বরের মন্দিরের দর্শন হওয়ার পর এখন আমরা এই ঝুলা পুল দিয়ে পার করে সামনে যাব, গিয়ে আরও একটা মন্দির দর্শন করব। তো এখনো অবধি এই মন্দিরের মাহাত্ম্য বা কোনো কাহিনী আমার জানা নেই, যদি কেউ বলে তাহলে আমি সেটা আপনাদেরকেও শোনাবো। শিব মহিমা লেখা, হ্যাঁ শিব মহিমা লেখা আছে। जो बेल और पत्र भगवान का चढ़ा हुआ नमन रहता है, उसको आपको 21 दिन तक रखना है। और आपको फ्यूचर से रिलेटेड जो भी अर्जी लगाना हो, अर्जी लगाना है। 21 दिन यहाँ पे अर्जी स्वीकार हो जाती है और 21वें दिन इसको बहते हुए जल में छोड़ना है। ज्योतिर्लिंग की मान्यता है कि 9 माह के अंदर आपकी मनोकामना पूर्ण होगी। तो जब भी आपकी मनोकामना पूर्ण हो, उसके बाद आपके घर के जितने भी सदस्य हैं, संपूर्ण परिवार के साथ एक बार यहाँ पे नमस्कार करने अवश्य पधारना है। और ये 2 ज्योतिर्लिंग का बारे में कुछ बता दीजिए। ये ज्योतिर्लिंग ये है सौराष्ट्र सोमनाथम च श्री शल्य मल्लिकार्जुनम उज्जैन महाकाल ओंकार ममलेश्वर। ओंकार जी के अंदर ममलेश्वर भगवान ज्योतिर्लिंग है। पे शिव परिवार पूरा विराजमान है और ओंकारेश्वर स्वयं बोलेंगे। वहाँ पे ब्रह्मा विष्णु महेश तीनों देवताओं का वास है। हर हर महादेव। हर हर महादेव। ओंकारेश्वर महाराज के मंदिर है। এই যে নর্মদা মায়ের নদী, ওমকারেশ্বর মন্দির থেকে এখন আসলাম, এসে এখানে বিষ্ণু মন্দিরের দর্শন করে আমরা আমাদের রুমে যাব।
जय श्री कृष्ण, जय श्री कृष्ण, जय श्री নাক ডাকছে, সালা বলে যাবে নাক ডাকি না। महाराज है এই যে বাবার ত্রিশূলটা এখন এখানে পড়ে আছে, এইদিকে যাবে বাবা, ছেড়েছে এইদিকে যাবে, জানি না কার ঘাড়ে মারবে। আপাতত এরকম কিছু অবস্থান মন্দিরের। এখন হচ্ছে আরতি, খাওয়ান আরতি মা क्योंकि बाबा श्री शिवाज नमस्तुभ्यम ओंकारेश्वर के भोग का आरती है ये। आरती लेके चंदन लगवा कर जो भी दान करोगे नित्य भोग लगता है ओंकार का, इससे जो भी अन्नदान महादान करते जाइए। आरती लो, श्री शिवाज नमस्तुभ्यम ओम नमः शिवाय का आरती लो, चलते जाइए, जो बने डालो, खाली आरती नहीं लो महादेव का, क्योंकि आरती लेकर जो भी दान करोगे नित्य। ये श्री शिवाज नमस्तुभ्यम भगवान ओंकारेश्वर के अन्नदान का आरती है। ये श्री शिवाज नमस्तुभ्यम। মহারাজের যেখানে আমরা আজ রাতে ছিলাম, যে হোটেলটায় ছিলাম, এই যে নারায়ণ মন্দিরের ঠিক উল্টো দিকে এই গলিটার মধ্যে গিয়ে श्रीकृष्ण होटल। तो ये रहा ओमकार जाने के लिए बस स्टैंड, ये जो नया वाला बस स्टैंड है, और पीछे हम लोग पुराना वाला बस स्टैंड छोड़ के इधर नया वाला बस स्टैंड से प्राइवेट कार लेके जाएंगे, सोच रहे हैं, क्योंकि आसपास थोड़ा बहुत घूमने जगह है तो उधर घूमेंगे, इसीलिए थोड़ा बहुत देख रहे हैं कहीं अगर गाड़ी मिलेगा तो। अरे आ जाओ क्या बोल रहे थे, ये स्वीट वाला क्या बोलता है।